আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সত্যি আমি অনেক খুশি হয়েছি, কারণ আপনারা অনেক ইংরেজি রেগুলার প্র্যাকটিস করতেছেন, অনেকে ইমপ্রুভ করছেন, ইভেন অনেক সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারছেন। সত্যিই আমি অনেক খুশি হয়েছি। আশা করছি আপনারা আপনাদের এই প্র্যাকটিসটা রেগুলার চালিয়ে যাবেন, অবশ্যই রেগুলার চর্চা করবেন, আরও ভালো আপনি ইংরেজিতে বক্তা হতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা শুডের ব্যবহার শিখব। এই ভিডিওটিতে শুডের যতগুলো ব্যবহার আছে সবগুলো আলোচনা করব। আশা করছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর শুডের ব্যবহার নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে প্রথমটা আমরা জানি শুড মানে উচিত। শুড মানে উচিত। সিম্পল স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস শুড প্লাস এক্সটেনশন। তাহলে আমার তোমার অনেক পড়াশোনা করা উচিত। ইউ শুড রিড মোর অ্যান্ড মোর। ইউ শুড রিড মোর অ্যান্ড মোর। তোমার অনেক পড়াশোনা করা উচিত, তোমার গরিবদেরকে সাহায্য করা উচিত। ইউ শুড হেল্প দ্য পোর। তাহলে কোনো কিছু করা উচিত, এটা স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস শুড প্লাস এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে উচিত। তারপর একটা হচ্ছে শুড হ্যাভ, মানে কিছু করা উচিত ছিল। আমরা প্রথমটা শিখলাম উচিত, তারপরটা হচ্ছে শুড হ্যাভ, মানে কিছু করা উচিত ছিল। এটা স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V3 প্লাস এক্সটেনশন। তোমার সেখানে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন দেয়ার। গো দেয়ার হবে না, গন দেয়ার। গো ওয়েন্ট গন। ইউ শুড হ্যাভ গন দেয়ার। তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তোমার খাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ ইট হবে, ইট হবে না। ইউ শুড হ্যাভ ইটেন। শুধু ভিডিওটা দেখবেন না, এইভাবে আপনিও বাক্য তৈরি করুন। আসলে ইংরেজিতে কথা বলা খুব সহজ যদি আপনি এইভাবে চর্চা করেন। তাহলে ইউ শুড হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। এটা স্ট্রাকচারটা তো অলরেডি বলেছি। তারপর এটা শুড বি মানে কিছু করতে থাকা উচিত। কিছু করতে থাকা উচিত, শুড বি। এর স্ট্রাকচারটা আমরা দেখি। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। ভার্বের সঙ্গে আইএনজি মানে কিছু করতে থাকা উচিত, তোমার ভিডিওটি দেখতে থাকা উচিত। ইউ শুড বি ওয়াচিং দিস ভিডিও। তোমার এই ভিডিওটি দেখতে থাকা উচিত। ইউ শুড বি ট্রাইং, তোমার চেষ্টা করতে থাকা উচিত, মানে কোনো কিছু করতে থাকা উচিত। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, মানে কিছু করতে থাকা উচিত। তারপরটা দেখুন শুড বি, এটাও শুড বি। এই শুড বি হচ্ছে কিছু হওয়া উচিত। আগেরটা ছিল কিছু করতে থাকা উচিত, ওইটার স্ট্রাকচার ভিন্ন, এটার স্ট্রাকচার ভিন্ন। এটা হচ্ছে কিছু হওয়া উচিত, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস এক্সটেনশন, মানে কারোর কিছু হওয়া উচিত, তোমার বিখ্যাত হওয়া উচিত। ইউ শুড বি ফেমাস। এভরিবডি শুড বি পোলাইট, প্রত্যেকের ভদ্র হওয়া উচিত, মানে কারোর কিছু হওয়া উচিত। এটা হচ্ছে শুড বি, এটা শুড বি। খুব ইজিলি বলতে পারেন ইউ শুড বি ফেমাস, তোমার বিখ্যাত হওয়া উচিত। এভরিবডি শুড বি পলাইট, প্রত্যেকের ভদ্র হওয়া উচিত। ইউ শুড বি আ গুড স্পিকার ইন ইংলিশ, তোমার ইংরেজিতে ভালো বক্তা হওয়া উচিত, মানে কোনো কিছু করা উচিত। খুব ইজিলি আমরা কীভাবে বলতে পারি? শুড বি দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলতেছি, আপনাদের যদি ইংরেজি নিয়ে কোনো কোশ্চেন থাকে, অনেকেই করতেছে, অনেকে ইংরেজি শিখতেছে, অনেকে ক্লাস করতেছে, অবশ্যই আপনি ইনবক্সে আমাকে নক করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের আনসারটা দেওয়া। অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর রেগুলার ইংরেজি চর্চা করবেন। পয়েন্টটা দেখুন, শুড হ্যাভ বিন। পয়েন্টটা হচ্ছে শুড হ্যাভ বিন, কিছু করতে থাকা উচিত ছিল, মানে অতীতে পিছনে কিছু করতে থাকা উচিত ছিল। এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, মানে এখন কিছু করতে থাকা উচিত, সেটা এখন কিছু করতে থাকা উচিত, সেটা আমরা কি দেখলাম? সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর অতীতে কোনো কিছু করতে থাকা উচিত ছিল, মানে অতীতে কোনো কিছু করতে থাকা উচিত ছিল। এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন তোমার একটি বই লিখতে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন রাইটিং এ বুক, তোমার একটি বই লিখতে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ, তোমার ইংরেজি চর্চা করতে থাকা উচিত ছিল, মানে অতীতে পিছনে কোনো কিছু করতে থাকা উচিত ছিল, সেটা শুড হ্যাভ বিন। খুব ইজি, সত্য ইংরেজিটা ইজি। আর হ্যাঁ, যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কাউসার্স ইংলিশ। ওখানে অনেক ধরনের ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। তাহলে শুড হ্যাভ বিন মানে কিছু করতে থাকা উচিত ছিল, কিছু করতে থাকা উচিত ছিল।
আরেকটা শুড হ্যাভ বিন, কিছু হওয়া উচিত ছিল, এটাও শুড হ্যাভ বিন, এটাও শুড হ্যাভ বিন, কিন্তু এই দুটার ব্যবহার আলাদা। ওইটার স্ট্রাকচার হচ্ছে প্রথমটার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, আর পরেরটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস এক্সটেনশন। মানে কিছু হওয়া উচিত ছিল আর ওইটা কিছু কিছু করতে থাকা উচিত ছিল, মানে ওইটা অতীতে কিছু করতে থাকা উচিত ছিল, আর এটা জাস্ট সিম্পলি কিছু হওয়া উচিত ছিল। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তোমার আরও সতর্ক হওয়া উচিত ছিল, তুমি যদি সতর্ক থাকতে তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না। ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তোমাকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন পেশেন্ট, তোমার ধৈর্যশীল হওয়া উচিত ছিল, মানে কোনো কিছু হওয়া উচিত ছিল শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, আর কোনো কিছু করতে থাকা উচিত ছিল শুড হ্যাভ বিন। ওইটা স্ট্রাকচার আলাদা, এটা স্ট্রাকচার আলাদা। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, পরেরটা দেখুন, শুড হ্যাভ হ্যাড, মানে কিছু থাকা উচিত ছিল, কিছু থাকা উচিত ছিল, এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। তাহলে তোমার অভিজ্ঞতা থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা থাকা উচিত ছিল। তোমার আন্তরিকতা থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড সিনসিয়ারিটি, তোমার আন্তরিক থাকা উচিত ছিল। তাহলে কোনো কিছু থাকা উচিত ছিল শুড হ্যাভ হ্যাড। আশা করছি বুঝতে পেরেছি। আবারও বলতেছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং